হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি এক্সপ্লেন করবো বোর্ডো মাঙ্গা চ্যাপ্টার 14 এবং তোমরা যারা আগের এপিসোডগুলো দেখোনি সেগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। সরি, বেশি দেরি না করে শুরু করে দিচ্ছি ভিডিও। তো লাস্টের চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে জোরা বোর্ডোর উপর অ্যাটাক করে দেয়, যার ফলে বোর্ডোর অবস্থা অনেক খারাপ হয়ে যায় এবং হিমারি এসে তাকে বাঁচিয়ে নেয়। বাট তারপরে বোর্ডো কিন্তু বেহুশ ছিল, তার হুঁশ এসেছিল না এবং সেই অবস্থায় কোনোহামারু এসে তাকে হাত করে পরিয়ে দেয় এবং সেটা এই জন্যই পরিয়েছিল যাতে করে সে কোনো জুৎসু সেটা ইউজ করতে না পারে। এবং এই হ্যান্ডকাপটা পরার পরে সে যদি কোনো জুৎসু ইউজ করে, মানে যত বেশি জুৎসু সে ইউজ করবে তার শরীরে তত বেশি ইলেকট্রিক শক লাগবে। তারপরের সিনে আমরা দেখতে পাই বোর্ডোর হোশ চলে আসে এবং তার সামনে থাকে কোনোহামারু এবং ইবিকি। কোনোহামারু তখন বোর্ডোর কাছে এক্সপ্লেন করে যে তুমি যদি তোমার জুৎসু ইউজ করো তাহলে তুমি জানো তোমার সাথে কি হবে, তো তোমার জুৎসুকে ইউজ করো না। বোর্ডো তারপরে বাকি সবার কথা জিজ্ঞাসা করে, মানে সবার কি অবস্থা। কোনোহামারু তখন বলে যে সবকিছু এখন ঠিক আছে এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না যারা কোনোহা ভিলেজে অ্যাটাক করতে এসেছিল, আর বাকি সারাদা এবং আদার সবাই ভালো আছে। তারপরে সিন চলে যায় সাকুরার কাছে। আমরা দেখতে পাই সাকুরা ইনোজিনকে ঠিক করছিল। তারপরে কোনোহামারু বোর্ডোকে বলে যে তোমার সাথে আমার অনেক কথা আছে, সো টেল মি ফার্স্ট, তারা কে ছিল যারা কোনোহাতে অ্যাটাক করেছিল এবং তারা হিমাওয়ারি এবং সারাদাকে কেন টার্গেট বানিয়েছিল, এবং কোনোহামারু, ইবিকি এবং বোর্ডোর মধ্যে যে কনভারসেশনটা হচ্ছিল না সেটা আরো অনেকেই শুনছিল, যেমনটা আমাদো, শিগামারু, ইনো এবং কাওয়াকের টিম। তারপরে সেখানে ডায়মন্ড কাওয়াকিকে বলে যে এই কাওয়াকি যদি বোর্ডো বলে দেয় সে অমনিপোটেন্সের কারণে এই সিচুয়েশনে আটকে গিয়েছে এবং এই যে মিথ্যা কাহিনী এটা তুমি বানিয়েছ, এমনকি সে হোগাকে কেউ মারেনি, এবং এই সবগুলো যদি তারা ফাইন্ডও করে ফেলে তাহলে তোমার কি হবে। কাওয়াকি বলেছে এসবে তার কিছু যায় আসে না, সে যা কিছুই বলুক। আর এছাড়াও আমি জানি তার অথচকি কোনো না কোনো সময় বাইরে বের হয়ে আসবে, বাট তার আগে আমার সেই মনস্টারগুলোর ইনফরমেশন বের করতে হবে। তারপরে সিন চলে যায় আবার বোর্ডোর কাছে। বোর্ডো বলে যে এই যে যারা অ্যাটাক করেছিল তারা ফার্স্টে হিউম্যানই ছিল এবং এই সবগুলো তাদেরই ক্লোন যারা কাজ করছে জোরার জন্য। অ্যান্ড বি কেয়ারফুল কোনোহামারু সেন্সেই, কারণ মিৎসুরি তোমাকে টার্গেট করছে। দেন আমাদের বলে যে যদি কোনো জুবির এটাই পারপাস হয় যে উৎসুকিদের খেয়ে ফেলা এবং প্ল্যানেটকে অ্যাবজর্ব করে ফেলা, এবং সেটাও আবার চাকরা ফ্রুটের জন্য, এটা তো আমার জানাই ছিল। বাট কোনো ডিভাইন বেস্ট নিজেরই ইনস্টিং হতে পারে, নিজেরই ইমোশনাল সে বহন করতে পারে, এমনটা তো প্রথমবার হচ্ছে। এবং অ্যাকচুয়ালি তার কি প্রয়োজন, এটা শোনার পর কোনোহামারু বলে যে আমাকে খাওয়ার পরে, সারাদাকে খাওয়ার পরে, হিমাওয়ারিকে খাওয়ার পরে সে কি পাবে। বোর্ডো তখন বলেছে আমি এটার বিষয়ে জানি না, বাট এই যা সব হচ্ছে না এগুলো সব জোড়ার কারণেই হচ্ছে, সে এগুলো করাচ্ছে। ইভেন তার কোনো অরিজিনাল ফর্মও নেই, যেমনটা সেন্সে এবং মোয়েগির আছে। জুরা ইজ ইনকার্নেশন অফ টেন্টেলস, এবং এটাই সব থেকে বড় ক্রাইসিস। যদি একে আমরা না মারতে পারি তাহলে কিছুই হবে না। কুইক স্টোরি তো এটাই যে আমরা যদি জোরাকে ডিফিট করে দিই তাহলে প্ল্যানেট বেঁচে যাবে, আর তাছাড়া তো তোমার জানাই আছে কি হবে। দেন কোনোহামারু এখানে বলে যে আমি তোমার কথাগুলো কেন বিশ্বাস করব এবং তুমি এগুলো কিভাবে বলতে পারছো। দেন বোর্ডো তখন বলে যে আমি এটার বিষয়ে তো ইনফরমেশন দেবো না যে এই বিষয়গুলোর ইনফরমেশন আমি কোথা থেকে পেয়েছি বা আমার কাছে কোথা থেকে এসেছে। সরি অ্যাবাউট দ্যাট, আমার নিজের সেফটির জন্য আমি এটা বলতে পারবো না। কোনোহামারু বলে যে এভাবে হবে না, তোমার সেই সেকেন্ড ক্রিয়েটরের নাম বলতে হবে, তারপরে আমরা তোমাকে বিলিভ করব। দেন বোর্ডো বলে যে আমরা দুইজন একই রকম, এবং আমি এটাও জানি যে তুমি আমাকে মারতে চাও, এবং যতক্ষণ আমার কাছে ইনফরমেশন আছে ততক্ষণ আমি জীবিত আছি। দেন আমাদের কোনোহা দাদু বলে যে তুমি একটা রেবেল, তোমার উপর যাই হোক তাতে কোনো যায় আসে না। কোনোহা তোমাকে সবসময় একটা ডিসিশনই দিবে, তুমি যা কিছুই বলো তাতে কোনো যায় আসে না ট্রেটার, রেজাল্ট সবসময় সেমই থাকবে। কোনোহা কখনোই তোমাকে বিলিভ করবে না, তোমার ডিসিশন এটাই থাকবে যে তুমি এখান থেকে কখনোই জীবিত যেতে পারবে না। ভাই এই বইরা বলে কি, যদি বোর্ডও যায় পুরো কোনোহাকে ডিস্ট্রয় করে দিতে পারে। দেন কোনোহা দাদি কিছু বকবক করে, সে বলে যে দেখো বোর্ডো, যা কিছু তুমি করেছো সেটা আসলে অনেক খারাপ ছিল, এবং আমি জানি না তুমি কোন সিচুয়েশনে এসে এমন খারাপ কাজ করেছো, এবং যা তুমি সাফার করছো এটার বিষয়ে আমি জানি না, বাট এমন কি পারপাস ছিল যেটার কারণে তুমি কোনোহার হোয়াকে মেরে ফেলেছো। ওইদিকে তাদের এই কনভারসেশনগুলো কিন্তু শিগামারু শুনছিল। শিগামারু তখন এই কথাটা শুনে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন সে বোর্ডোর সাথে কথা বলছিল। সেই সময় বোর্ডো কিন্তু বলেছিল কাওয়াকি যা করেছে তাতে আমার কোনো প্রবলেম নেই, আমার কোনো ইন্টেনশনও নেই কাওয়াকিকে মারার, ইভেন আমি এমনটা করতেও চাই না। দেন শিগামারু তখন ভাবতে থাকে যে এ আসলে অরিজিনাল বোর্ডো ওজুমাকি, এবং কাওয়াকির কারণে কিছু একটা হয়েছে যেটা আমার মাথায় আসছে না। উইদাউট এনি রিজন অ্যান্ড উইদাউট এনি হেজিটেশন, এটা শিওর বোর্ডো ওজুমাকি। আই রিমেম্বার দ্য ডিসকাশন, বাট আমি একে এখানে মরতে দিতে পারি না। তো তোমরা এখন এখানে বলতে পারো যেটার কারণটা কি, শিগামারু এমনটা কেন বলছে। বিকজ অমনিপোটেন্স এমন একটা জিনিস যেটা প্রত্যেক দিনে যে কোনো ভুলকে আবার ঠিক করে দিতে পারে। যেমনটা আমরা চ্যাপ্টার 7-এ দেখেছিলাম, শিগামারু কিন্তু বিলিভ করে নিয়েছিল যে এটাই বোর্ডো ওজুমাকি, বাট সে আবার ভুলে গিয়েছিল যে বোর্ডো কে।
এবং সে কাওয়াকিকে আবার বোর্ডও ভাবছিল ওমনিপোটেন্সের এটাই সব থেকে বড় পাওয়ার এবং এটা সাধারণ শিনোবির উপর বেশি ইফেক্ট করে। দেন বোর্ডও বলে যে আমি হোকাগেকে মারিনি এবং সেভেন হোকাগে যেখানেই আছে সে ঠিক আছে এবং তার ওয়াইফও ঠিক আছে। এটা শুনে সবাই শক হয়ে যায়। দেন আমাদের দাদি বলে যে যেখানেই তারা সেফ আছে সেই জায়গাটা কোথায়, তুমি তাদেরকে কোথায় লুকিয়ে রেখেছ। দেন বোর্ডও বলে যে আমি তোমাকে বলতে পারবো না, সরি। দেন আমাদের কাওয়াকিকে দেখানো হয় যে সেখানে সস্তা নেশা করে বসেছিল। দেন আমাদের দাদু বলে যে এটা কি রকমের মিথ্যা যেটা তুমি আমাদের বলতে পারবা না। বোর্ডও বলে যে আমি যা বলেছি সব সত্যিই বলেছি, আমি কোনো মিথ্যা কথা বলিনি। দেন আমাদের দাদু বলে যে তুমি কি আসলে মরতে চাও খুব খারাপভাবে? তোমার জন্য একটা ব্যাড নিউজ, কারণ এখন যা কিছু হবে তার বিষয়ে আমার জানা নেই। তারপরে ইবিকি বলে যে মনে হচ্ছে তোমার প্রপার ইন্ট্রোডাকশনের প্রয়োজন। দেন শিকামারু এবং ইনো ওইদিকে প্রাইভেট কনভারসেশন করে, যেটার মধ্যে শিকামারু ইনোকে ইনোজিনের বিষয়ে জিজ্ঞাসা করে এবং তারপরে ইনো জিজ্ঞাসা করে যে তোমার কি বোর্ডের সাথে কোনো কথা হয়েছে। শিকামারু তখন বলে যে আমার বোর্ডের সাথে কিভাবে কথা হবে, কারণ সে এখন এই সিচুয়েশনে আটকে আছে। আমি চাচ্ছি সে আমার সাথে যেন একলা কথা বলে, বাট এইবার এটা কোনোভাবেই পসিবল হচ্ছে না এবং এখানে সিচুয়েশন অনেক খারাপ হতে যাচ্ছে এবং আমি এটার মধ্যে ইনভলভ হতে পারছি না। ইনো তখন বলে যে আমি এটা তোমাকে প্রথমেই বলেছিলাম, তুমি হার্ট টু হার্ট কমিউনিকেশন করা বন্ধ করো, এটা আনঅথরাইজড টেকনিক এবং অলরেডি তুমি এটাকে 5 বার ইউজ করে ফেলেছ। শিকামারু বলে যে আমি একটা সিক্রেট মিশনে আছি এবং তোমাকে আমার প্রয়োজন। ইনো তখন বলে যে তোমার জন্য আমার অনেক চিন্তা হয়, তুমি তার উপরে এত সাপোর্টিভ কেন, এটাই আমি বুঝতে পারি না। শিকামারু বলে যে আমি জানি তুমি আমাকে ট্রাস্ট করো না, বাট আমি চাই তুমি আমাকে ট্রাস্ট করো এবং আমি তোমাকে এটা কোনো অর্ডার দিচ্ছি না, অ্যাজ এ ফ্রেন্ড তোমাকে বলছি, সো প্লিজ হেল্প মি ইনো। ইনো তখন বলে যে দিস টাইম আমি তোমার হেল্প করতে পারবো না, সরি শিকামারু। তারপরে শিকামারুর কানেকশন ইনোর সাথে কেটে যায়। তারপরে নেক্সট সিন চলে আসে বউটো এবং ইবিকির কাছে। ইবিকি বউটোকে বলে যে দেখো আমার কথা শোনো, তুমি অ্যাজ এ ট্রেটর যদি মরতে না চাও যে হোকাগকে মেরেছ, সো বলে দাও কোথায় হোকাগে আছে। বউটো সেখানে চুপচাপ বসেছিল, সে কিছুই বলছিল না। দেন ইবিকি একদম বউটোর মাথা ধরে ফেলে এবং তার মাথাটা ধরে একদম টেবিলের সাথে লাগিয়ে দেয়। দেন সে তারপরে বউটোর মাথা তোলে এবং তাকে বলে যে হে বউটো, আমার কথা শোনো, আমি 3 বছর ধরে ওয়েট করছি তোমার মুখের উপর পাঞ্চ করার জন্য, তুমি যা করেছো সেটার শাস্তি দেওয়ার জন্য। বড়ুটো একটু অ্যাটিটিউড নিয়ে বলে যে মনে হচ্ছে তোমার কাছে অনেক টাইম ছিল, তো করতে কেন পারোনি। দেন তারপরে বড়ুটোর মুখে ইবিকি সরাসরি একটা পাঞ্চ করে দেয়। তারপর সে বড়ুটোর পেটে একটা ঘুষি মেরে দেয়। দেন ইবিকি বলে যে তুমি কতক্ষণ এটা সহ্য করতে পারবা। ওইদিকে বড়ুটোর মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তারপরে সে কিছুই বলে না। দেন শিকামারু বলে যে এনাফ, এটা পয়েন্টলেস, সে কোনো সিক্রেটই বলবে না, তুমি যতই তাকে মারো। আমি তো বলি তাকে বিষ দিয়ে মেরে ফেলো, মিস্কিকে ডাকো। দেন কোনোমারও বলে যে লর্ড হোকাগে এমনটা করে তো ঠিক হবে না, কারণ সে তো তাকে মেরেই ফেলবে, কারণ তার ইন্টেনশনই হচ্ছে বউটোকে মারা এবং এইসব কিছু তো এইভাবে শেষ করা যায় না, কারণ আমরা কোনো ইনফরমেশনই তো পাইনি। শিকামারু বলে যে এতে আমার কোনো যায় আসে না এবং আমি সব কিছু রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য প্রস্তুত, সো মিস্কিকে ডাকো। ইডাও দিকে কাওয়াকির সামনেই বসেছিল এবং সে কাওয়াকিকে বলে যে বউটোর কোনো ইন্টেনশন নেই তোমাকে রিভিল করার। কাওয়াকি এটা শুনে শক হয়ে যায় যে এমনটা কিভাবে হলো। ডায়মন্ড তখন বলে যে সে কি করতে চাচ্ছে এটা আমি বুঝতেই পারছি না। তারপরে সিন আবার লর্ড হোয়াগের কাছে চলে যায় এবং সেখানে মিস্কিও চলে আসে এবং মিস্কিকে লর্ড হোয়াগে বলে যে উই আর নিনজার্স এবং আমরা আমাদের মিশনকে ইমোশনের সাথে না ডিসিপ্লিনের সাথে যেন ফুলফিল করতে পারি, বুঝতে পেরেছো মিসকে। দেন মিসকি ভেতরে যায়। দেন কোনোমারও মিসকিকে আটকায় এবং তাকে বলে যায় এ আমাদের কি উইটনেস এবং আমাদের এর থেকে ইনফরমেশন বের করতে হবে, তুমি একে মারতে পারো না মিসকে। দেন বউটা বলে যে হেই মিসকি, তুমি কি এখনো সেই চুতিয়ে আছো যে সানকে খুঁজে বেড়াচ্ছ। এটা শুনে মিসকির অনেক রাগ হয়ে যায় এবং সে তার শেষ ফর্মে চলে আসে। দেন সে সরাসরি বউটোর মুখের উপর একটা ঘুষি মারতে যায়, বাট ইবিকি তাকে আটকিয়ে নেয়। মিসকি বলে যে তুমি কি এটাই চাও যে আমি তোমাকে মেরে ফেলি ট্রিটর। ওইদিকে কোনোমারও মিসকিকে তার থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং এটার মাঝখানে মিসকি বউটোর হ্যান্ডকে খুলে দিয়েছিল এবং বউটো এখন ফ্রি হয়ে গেছে এবং মারার সময় মিসকি তাকে একটা ইনফরমেশন দেয় যে তার কাপড় চোপড় এবং তার শর্ট কোথায় রাখা হয়েছে। দেন বউটো ফ্লাইং নাইজে নিউজ করার সময় বলে যে আমি জানি আমি তোমাদের সবার কাছে অনেক খারাপ একজন পার্সন, বাট একদিন আমি এটা প্রুফ করে দেখাবো যে আমি কে এবং এটা একটা সোলজার বলছে, বাকি তোমাদের ওপর তোমরা এটাকে কিভাবে হ্যান্ডেল করবা। দেন বউটো ফ্লাইং নাইজে নিউজ করে এবং সেখান থেকে চলে যায়। ওইদিকে ইবিকি ইয়ামাদোকে দোষ দিচ্ছিল, কারণ বউটোর হাতে যে হ্যান্ডকাপটা পরানো ছিল সেটা ইয়ামাটোই বানিয়েছিল। কোনোমারও ওইদিকে সন্দেহ হয় যে মিসকি আসলে এটা করেছে কেন, কারণ এটা কিভাবে পসিবল সে তার হেল্প করবে, কারণ সে সবসময় বলতো সে তাকে মেরে ফেলবে। এবং সেকেন্ড জিনিস হচ্ছে এই হ্যান্ডকাপের লকের বিষয়ে আমি জানতাম, ইবিকি জানতো এবং লর্ড হোয়াগে জানতো, সে কিভাবে জানলো। এবং ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় যে শিকামারও মিসকিকে মোটিভেশন দেওয়ার সময় তাকে আনলক কি দিয়ে দিয়েছিল, যেটা ইউজ করে মিসকি বউটোকে হেল্প করেছে। এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে মিসকি কেন বউটোর হেল্প করলো। চ্যাপ্টার 8 এর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম কিন্তু বউটো মিসকির হেল্প করেছিল এবং সে নিজেকে তার সান বানিয়ে নিয়েছিল এবং মিসকি তার সানের হেল্প কেনই বা করবে না।
দেন বোর্ডও সেই রুমে টেলিপোর্ট করে যেখানে তার শর্ট এবং ক্লথগুলো ছিল, যেখানে দুইটা গার্ড ছিল এবং বোর্ডও তাদেরকে বলে যে ডোন্ট ওরি। তারপর সে সেখান থেকে গায়েব হয়ে যায়। মিসকি কোনাহামারুকে বলে যে সরি সেন্সে, আমি তাকে মারতে পারিনি। কোনাহামারু তখন বলে যে আমি বুঝতে পেরেছি তোমার কোনো ইন্টেনশন ছিল না তাকে মারার, বাট স্ট্র্যাটেজিটি তো লর্ড হোয়াগেরই ছিল। দেন আমাদের দাদা দাদি বলে যে এত বড় একটা অপরচুনিটি তুমি হারিয়ে ফেললে লর্ড হোয়াগে। দেন শিকামারু বলে যে কোনো প্রবলেম নেই, আমি এখনো সার্চ করছি, নেক্সট বার যদি তাকে হাতে পায় তাকে মেরে ফেলবো। দেন সেখানে সার্ডা এবং সুমেনে আসে এবং সার্ডা জিজ্ঞাসা করে যে হোয়ার ইজ বোর্ডো। শিকামারু তখন বলে যে সে চলে গিয়েছে, চিন্তার কোনো দরকার নেই। দেন স্যান্ড ভিলেজ থেকে শিকামারুর কাছে কল আসে, যে কলটা করে কাঙ্কারু শিকামারুকে বলে যে অনেক দিন পর তোমার সাথে কথা হচ্ছে, বাট এখন কথা বলার কোনো টাইম নেই, কারণ গারা এবং শিঙ্কি তারা দুইজনই ডিফারেন্ট হয়ে গেছে। শিকামারু এখানে একদম শক হয়ে যায়। কাঙ্কারু তখন বলে যে আমি যাই না, তারা দুইজনের ট্রিতে আটকে গিয়েছে। ডিটেলস আমি তোমার সাথে পরে ডিসকাস করব, বাট এখন আমার তোমার সাহায্যের প্রয়োজন। নেক্সট প্যানেলে আমাদের দেখানো হয় যে আর ইউ ওয়েক। দেন জুরা বলে যে হাউ ডু ইউ ফিল। দেন এই চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে যায়। সো নেক্সট চ্যাপ্টারে আমরা সম্ভবত বোর্ডো ভার্সেস শিঙ্কি দেখতে পারি, অথবা মিসকি ভার্সেস শিঙ্কি দেখতে পারি। সো তোমাদের কি মনে হয় কার সাথে কার ফাইট হবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দাও, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।